হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্ট্রি হাব। আমরা এর আগে এই চুরির ভিডিও নিয়ে যে দুটো পার্ট করেছি সেই ভিডিওগুলোর প্রথম পার্টে আমরা দেখেছি যে কিভাবে শিকাগোর একটা ব্যাংকে ৭৪টা সেফ লকার চুরি হয়েছিল এবং তারপরে সেই চুরিটা কিভাবে কে প্ল্যান করেছিল, উইলিয়াম স্মার্টো নামে একজন প্ল্যান করেছিল সেটা দেখেছিলাম। আর তার পরের পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম উইলিয়াম স্মার্টো কিভাবে এই চুরিটাকে একটা পারফেক্ট চুরির রূপ দেওয়ার জন্য সে প্রতিদিন সেখানে ব্যাংকে যেত এবং তার ভাইয়ের সাহায্য নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে এবং সেখানে গিয়ে আরও বিভিন্ন রকম প্ল্যানিং এবং চুরি করার অস্ত্রপাতি যন্ত্র সব কিছু ব্যাংকে রেখে আসে এবং শেষ 11 তারিখ অর্থাৎ চুরির দিন সে ব্যাংকের সেফে কীভাবে ঢুকে গিয়েছিল। ও আজকে এই ভিডিও লাস্ট পার্টে আমরা দেখব যে সে কিভাবে এই ব্যাংকের এই চুরিটাকে এত নিপুণতার সাথে চুরি করেছিল। তো ভিডিওটি আজকে চালু করা যাক, চলো। তো আমরা দেখেছিলাম আগের ভিডিওতে একদম শেষে যে উইলিয়াম স্মার্টও ওই ব্যাংকে ঢুকে গিয়েছিল এবং ব্যাংকের যে অ্যাটেন্ডেন্ট ছিল সে কিছু না বুঝতে পেরেই সেখানে তালা মেরে দেয়, অর্থাৎ যে সেফ বক্সের যে লকার ছিল সেখানে তালা মেরে দেয়, যেহেতু সে ভাবে যে সেখান থেকে উইলিয়াম স্মার্টও ততক্ষণে চলে গেছে, যেহেতু স্মার্টোর ভাই তার সাথে কথাই নিজেকে জড়িয়ে ফেলেছিল। তো এসবের পরে স্মার্টও এই ব্যাংকটাকে মেনলি চুজ করেছিল কারণ এই সেফ বক্সগুলো এমনভাবে ছিল যে একটা আলমারি শেষ হওয়ার পরে আরেকটা আলমারি যেখানে শুরু হতো তার মাঝখানে একটা ছোট্ট গ্যাপ ছিল যেখানে লুকানোর জায়গা ছিল, আর স্মার্টও ঠিক সেখানেই লুকিয়ে পড়েছিল যাতে তাকে আর দেখাই যায়নি। আর এইভাবেই স্মার্টও সেখানে বসেছিল এবং বিকালবেলা যখন অ্যাটেন্ডেন্ট সেখানে টাইম লক লাগানোর জন্য আসে স্মার্টওকে সে একবারও দেখতেও পায়নি। আর এর ফলেই স্মার্টোর কাছে পুরো একটা টাইম ছিল রবিবার দিন সকালটা পুরো সারাদিন, শনিবার দিন সেই রাত্রিটা এবং সোমবার দিন অফিস খোলার অর্থাৎ ব্যাংক খোলার আগের সকালটা অবধি। আর এরপরেই শুরু হয়েছিল এমন একটা চুরি যেটার কল্পনা হয়তো তখনও পর্যন্ত কেউ করতেও পারেনি। আর স্মার্টোর কাছে ছিল এই চুরিটা মেন উদ্দেশ্য, আর স্মার্টও ঠিক সেইভাবেই চুরি করা শুরু করে এবং সেখানকার প্রত্যেকটা লকার খোলা শুরু করে। আর স্মার্টও এতটাই বুদ্ধিমান ছিল যে সে সেখানকার লকারের সাইজের মতো করে প্রতিটা লকারের জন্য একটা করে নাট বল্টু নিয়েছিল, যাতে সে চুরি করার পরে সেই সেফ বক্সগুলো খোলার পরে সেইখানে নাট বল্টুগুলো আবার ঠিকমতো লাগিয়ে দিতে পারে, যাতে কোনো সন্দেহই না হয় যে স্মার্টের ওই লকারগুলোকে ভাঙা হয়েছে। এবং এরপরে স্মার্টও আরও কাজ করে যে যেহেতু সে সারাটা রাত ধরে খাটনি করছিল এবং অতগুলো লকার অন্ধকারের মধ্যে একা একা ঠিক করছিল, খুলছিল এবং নিপুণতার সাথে বন্ধ করার চেষ্টা করছিল, তো সে বারবার ক্লান্ত হয়ে পড়ছিল। আর এর জন্যই সে সাথে করে যে খাবারগুলো নিয়ে যাচ্ছিল সেগুলোই খাচ্ছিল। এবং এর সঙ্গেই স্মার্টও আরও একটা কাজ করেছিল, স্মার্টও শনিবার রাত থেকেই চুরি করা শুরু করেছিল, কারণ স্মার্টও জানতো যে সেদিন রাত থেকে যদি সে চুরি করা না শুরু করে রোববার দিন সকালটায় সে পুরোটা চুরি করতে পারবে না এবং ক্লান্ত হয়ে গেলে সে তার মধ্যে কিছুটা বিশ্রামও নিতে পারবে। আর এই জন্যই স্মার্টও এই চুরিটাকে একটা নিপুণতার রূপ দিতে পেরেছিল। আর এইভাবেই স্মার্টও ওখানে চুরি করার পরে চুরি করার ফলে যে নোংরা হচ্ছিল বা যে জিনিসপত্র হচ্ছিল সবই প্রায় পরিষ্কার করে দিচ্ছিল, যদিও কিছু সামান্য নোংরা বা কিছু ভাঙাচোরা থাকলেও সেগুলো না ঠিক করতে পারলেও স্মার্টও নিপুণতার সাথে সেখানে চুরি করে এবং সেইখানে সব সেফটি বক্সগুলোকে ভাঙার পরে সে আবার যাওয়ার আগে সব সেফটি বক্সগুলোতে যে নাট বল্টুগুলো নিয়ে এসেছিল সেগুলোর সঙ্গে ঠিক করতে থাকে। আর এইভাবে সব ঠিকঠাক করে সে যে জায়গায় আগে ছিল অর্থাৎ দুটো আলমারির মাঝখানে সেখানে গিয়ে সে আবার বসে পড়ে। আর স্মার্টও এতটাই চালাক ছিল, এর আগেও আমরা বলেছি বারবার যে স্মার্টও খুবই চালাক, সে একটা ছোট্ট আয়না সে আলমারির উপরে রেখে দেয় যেখান থেকে সে নজর রাখতে পারতো যে পরের দিন অর্থাৎ সোমবার দিন যেদিন ব্যাংক খুলবে সেদিন কে আসছে বা কেন আসছে। এইভাবেই সে সেখানে রোববার দিন সব চুরি করে চুরির জিনিসপত্র ব্যাগে রাখে এবং ফল সিলিংয়ে তার যন্ত্রপাতি রাখার পরে সেখানে লুকিয়ে পড়ে এবং সেখানে ওয়েট করে পরের দিন সকালে ব্যাংক খোলার। এবং পরের দিন সকালে যখন ব্যাংক খোলে এবং ব্যাংক অ্যাটেন্ডেন্ট ভেতরে আসে সে এসে সব চেক করে এবং তার কাছে যেহেতু সব নর্মালি লেগেছিল সে আয়না দিয়ে তখন স্মার্টও দেখতে পায় যে ব্যাংক অ্যাটেন্ডেন্ট ভেতরে এসেছে। আর অ্যাটেন্ডেন্টের সব চেক করার পরে যখন সে বেরিয়ে যাচ্ছিল স্মার্টও তার আগে থেকে অর্থাৎ আগের দিন রাত্রিবেলা থেকেই সে সেখানে কনস্ট্রাকশনের যারা কাজ করছিল তাদের মতো একটা কমলা ড্রেস পরে নিয়েছিল, যাতে তাকে দেখে মনে হয় সে কনস্ট্রাকশনে কাজ করতে। যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে সেখানে ব্যাংকে কিছু কাজ হচ্ছিল, সেহেতু সেখানে ফল সিলিং নষ্ট ছিল এবং বিভিন্ন রকম আরও ভাঙাচোরা ব্যবস্থায় ছিল। তো স্মার্টও এই জিনিসটাকে কাজে লাগিয়ে সে সেখানকার কনস্ট্রাক্টর ওয়ার্কার হয়ে যায়। এভাবে সবার সামনে দিয়ে সে যখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল কারোর সন্দেহ হয়নি, কারণ সেখানে ওর মতো আরও 10-12টা কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। সো ও ওখান থেকে বেরিয়ে যায় এবং ব্যাংকের বাইরেই তার ভাই দাঁড়িয়েছিল তার গাড়ি নিয়ে এবং সেখানে সে চুরি করে সেখান থেকে তার ভাইয়ের সাথে পালিয়ে যায়। এবং উইলিয়াম স্মার্টও যে একটা এত বড় চুরি করেছিল সেটা তখনও পর্যন্ত কারোর আন্দাজাও হয়নি। ও
তখন এই চুরির পিছনে সে যে টেকনিকগুলো লাগিয়েছিল সেগুলো এতটাই পারফেক্ট ছিল যে সে তার চুরিটা যে এত বড় চুরি সেটা কেউ ভাবতেও পারেনি। বাট স্মার্টও কি কখনো ধরা পড়েছিল এই বিষয়টা যে তোমাদের জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, কারণ এই ব্যাংকটা যেহেতু ফেডারেল ব্যাংকের একটা শাখা ছিল, তো এই ব্যাংকে ইনভেস্টিগেশনে পুলিশ আর FBI কোনো রকম কোনো কিচ্ছু ছাড়েনি। সে প্রতিটা জিনিস চেক করছিল এবং ব্যাংকের প্রতিটা ভল্টের ছবি তুলেছিল এবং সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা সব কিছু চেক করেছিল FBI আর পুলিশ মিলে। এই তদন্ত করতে করতে পুলিশ একটা জিনিস বারবার যেটা বিরক্ত করছিল যে এখানে একটা অ্যালার্ম ক্লক কী করছে, আর তার সঙ্গে ওই অ্যালার্ম ক্লকের সঙ্গে সেখানকার যে অ্যালার্ম ছিল সিক্রেট অ্যালার্ম সেগুলো ডিঅ্যাক্টিভেট ছিল। আর পুলিশ এই দুটো যোগসূত্র নিয়ে বুঝতে পারে যে এদের মধ্যেই কোনো মিল রয়েছে, আর পুলিশ এটা ধারণা করে যে এইখানে যে এই লুটটা করেছে তার মধ্যে যে করে থাকবে সে নিশ্চিত এইখানে ব্যাংকে কোনো না কোনো বার এই সেফটি বক্সে ঢুকেছে। আর পুলিশের এই সন্দেহের জন্যই পুলিশ যে 74টা লকার ছিল সেই 74টা লকারের সাথে যে মানুষগুলো যুক্ত ছিল তার যাদের লকার ছিল তাদের প্রত্যেককে তলব করে এবং সেখানেই থেকেই পুলিশ যে ক্লুটা পায় সেটা হলো 74টা লকারের মধ্যে 73 জনের যে নাম ছিল তারা ছিল আসল আইডি প্রুফ দেওয়ার লোক, বাট যে একটা লোক ছিল যার আইডি প্রুফ মিল ছিল না, অর্থাৎ নকল ছিল, ফার্জি ছিল, সেটাই ছিল উইলিয়াম স্মার্টো। আর উইলিয়াম স্মার্টোকে খোঁজার জন্য পুলিশও লেগে পড়ে, আর ব্যাংকের বিভিন্ন কর্মচারীকে দিয়ে তারা যে স্কেচ বানায়, অর্থাৎ ইনভেস্টিগেশনে যেসব স্কেচ ইউজ হয় সেটা বানিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে স্মার্টো কোথায় আছে। বাট স্মার্টোকে আর পাওয়া যায়নি। স্মার্টোকে না পাওয়া এই কেস একটা আনসলভড কেস হয়েছিল যতদিন না পর্যন্ত এটা জানা গেছিল যে এই কেসের 1 বছর পরে ঠিক ওই ব্যাংক থেকে কিছুটা একটা আলাদা শহরে শিকাগোরই আর একটা জায়গায় একটা লোক যখন ব্যাংকে সকালবেলা কিছু কাজের জন্য যায় এবং সে টয়লেটের জন্য টয়লেটে যায়, সেখানে গিয়ে তার মাথায় ফল সিলিংয়ে কিছু টুকরো খুলে পড়ে এবং সেটাতে ভয় পেয়ে ব্যাংকের কর্মচারীকে গিয়ে বলে এবং ব্যাংকের কর্মচারী যখন এসে সেই ফল সিলিংয়ের ভেতরে সিঁড়ি লাগিয়ে দেখতে যায় যে ফল সিলিংয়ে কে রয়েছে, সে দেখে যে সেখানে একটা মানুষের পা রয়েছে এবং সেটা নড়ছে এবং সেটা দেখে সে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সেখানে এসে যেটা দেখতে পায় সেটা হলো যে ওই ফল সিলিং থেকে যে বেরোয় সে ছিল উইলিয়াম স্মার্টো। এবং উইলিয়াম স্মার্টো বেরিয়ে পুলিশকে যে বয়ান দেয় সেটা শুনে পুলিশ এবং ব্যাংকের কর্মচারী সবাই অবাক হয়েছিল। স্মার্টো বলেছিল যে সে সেখানে ছিল কারণ সেই পাইপটা যাচ্ছিল ব্যাংকের সেফটি লকারে এবং সেখানে সে তার অস্ত্রপাতিগুলো রেখেছিল, আর এই অস্ত্রপাতিগুলো যেগুলো ছিল সেইগুলোই ছিল সেই আগের ফেডারেল ব্যাংকে ইউজ হওয়া যন্ত্রপাতি। এবং এরপরেই স্মার্টোকে গ্রেপ্তার করা হয় এবং স্মার্টোকে গ্রেপ্তার করার ফলে স্মার্টোর থেকে তার ভাইকেও গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে ইনভেস্টিগেশনে এটা প্রুভড হয় যে স্মার্টো এবং তার ভাই মিলেই ফার্স্ট ন্যাশনাল ব্যাংকটাকে লুটেছিল এবং এছাড়াও তারা আরও কিছু ব্যাংক লুটেছিল। পুলিশ যখন স্মার্টোকে ইনভেস্টিগেশনের সময় প্রশ্ন করে যে সে যদি এত ব্যাংক লুটে এত কিছু করে থাকে তাহলে সে কেন আবার ব্যাংক লুটছে, তখন স্মার্টো বলে যে সে রিস্ক নিতে ভালোবাসে এবং এরপরে কোর্টে তার সাজা দেওয়া হয় 20 বছরের। বাট স্মার্টোকে বলা হয় যে স্মার্টো যদি তার সব জিনিসপত্র লুটিয়ে ফেরত দিয়ে দেয়, অর্থাৎ যে জিনিসগুলো চুরি করেছিল, তাহলে স্মার্টো সাজা কমানো হবে এবং এর ফলে স্মার্টো সব কিছু বলে দেয় এবং স্মার্টোর সাজা 20 বছর থেকে 8 বছরে নিয়ে আসা হয়। এবং এর পরবর্তীতে এই স্মার্টোর এই পারফেক্ট চুরির জন্যই আমেরিকার বিভিন্ন ব্যাংকগুলোতে সিকিউরিটি প্যারামিটার আরও বাড়ানো হয়েছিল এবং ব্যাংকগুলোতে যাতে নিরাপত্তা আরও বাড়ানো যায় এইদিকে আমেরিকার সরকার নজর দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।